বাজে প্রায় 8টা। এই হচ্ছে আমি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রীময়ী। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু নতুন নতুন লাগছে, তাই তো? তো হ্যাঁ, নতুন একটা প্লেসে রয়েছি। তো আমরা হচ্ছে শিফট করে গেছি আমাদের নিউ ফ্ল্যাটে, মানে নতুন আমরা ফ্ল্যাট কিনেছি। তো তোমাদেরকে অনেকদিন ধরেই বলেছিলাম যে আমার হোয়াট আই কিনারের ভিডিওগুলোতে যে আমি অনেকদিন ধরে খুব বিজি, কারণ এই শিফটিংয়ের কাজগুলো চলছিল। তো আজকে হচ্ছে 29 এপ্রিল, কাল হচ্ছে 30 এপ্রিল অক্ষয় তৃতীয়া। তো কাল হবে গৃহপ্রবেশের পুজো। সো আজকে থেকে তো এখানে থাকবো না, কাল থেকেই থাকবো। তাই জন্য হচ্ছে আজকে এখানে এসে পরিষ্কার করা হবে, কারণ কালকে পুজো করা হবে। তো তাই জন্য সেগুলো করতেই এসছি। আর তোমাদের সাথে একটু দেখিয়ে দিই যে এখন অবধি কেমন রয়েছে। তারপর তো কালকে ব্লগটা তো আছেই, সেখানে কি হবে না হবে সবই শেয়ার করব। তো আজকে এখানে কি করছি সেটা শেয়ার করছি। সো এই যে আমার এই মিরারটাও এখানে চলে এসছে, অ্যান্ড এরপর একটা, আর এটা হচ্ছে, এগুলো তো আমার আগের জিনিস, সেটা তোমাদের আগের যদি আমাকে অনেকে ফলো করে থাকো তো দেখবে। এখানে একটা লাইট আছে, আর এগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়েছি আমার মনের মতন করে। আর এটা হচ্ছে আমার আর বোনের ঘর। তো এই তো বোনের পড়ার টেবিলটা এখানে থাকবে, বাট কালকে যেহেতু এই ঘরে পুজো হওয়ার জন্য তো এখানে কিছু হবে না। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ। সো এইটাই আছে। তো তোমাদের সাথে তো পরে ভালো করে কোনো যদি তোমরা দেখতে চাও, রুম ট্যুর চাও, তো সেগুলো শেয়ার করব। অ্যান্ড এদিকে একটা ওয়াশরুম রয়েছে আর মেন গেট রয়েছে। সো এইটা হচ্ছে মা বাবার ঘর, আর এখানে একটা করা হয়েছে ড্রেসিং টেবিল, অ্যান্ড এদিকে রয়েছে ব্যালকানি। তো ব্যালকানি থেকে এখন তো মানে একটু মেসি হয়ে রয়েছে। এখানে ওয়াশিং মেশিন রাখা হয়েছে, আর নিচে যেই ফাঁকা জায়গাটা আছে এখানটাতেই কালকে হচ্ছে যেহেতু পুজোর পর খাওয়া দাওয়া ছোট্ট করে গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো ওই নিচেই সব কিছু হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি টুকটাক করে। আর চলো দেখাই মা কি করছে। অ্যান্ড এখানে রয়েছে আমাদের টিভি, আর এটা আমাদের ড্রয়িং কাম ডাইনিং। অ্যান্ড এখানটাতে রয়েছে হচ্ছে আমাদের ঠাকুরের মন্দির, আর তার পাশে একটা আলমারি। তো আমি এখন সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি না, পরে ভালোভাবে শেয়ার করব, দরকার পড়লে কালকে শেয়ার করব। বাট আজকে ঘরগুলো প্রচণ্ড মেসি হয়ে রয়েছে। তো এখানে মায়ের কাজে লেগে পড়েছে, বোতলগুলো পরিষ্কার করে জল ভরার কাজে। তো চলো আমিও কাজ করতে থাকি। আর কি হচ্ছে না হচ্ছে, আজকে সারাদিন প্রচণ্ড কাজ রয়েছে, বিকেলবেলা থেকেও কাজ আছে অনেক। তো যখন প্যান্ডেলটা রেডি হবে সেটাও তোমাদের সাথে দেখাবো, আর কি করি না করি সেটাও শেয়ার করবো। এইখানে নিচে প্যান্ডেল করা হচ্ছে। তো মা সেটাই কথা বলছিল যে কোথায় ওরা কি করবে, সেটাই ওরা বলছিল। বাট আমরা যেহেতু এই বাড়িতে চলে এসেছিলাম, সামনে কেউ ছিলাম না, তো ওরা একদমই অন্যরকম জিনিসটা করে দিয়ে গেছিলো। আর বাড়িতে এসে সেদিন এই সিম্পল লাঞ্চটা করেছিল। হ্যালো, গুড ইভিনিং। তো ইভিনিং এখন আর নেই, কারণ এখন প্রায় 9টা বাজতে যায়, আর অনেকক্ষণ আগে এসছি। আর হচ্ছে এইখানে অলরেডি পুজোর সমস্ত জোগাড়জাটি এখানে মানে যা সব ফল যেসব জিনিস লাগবে, আর এখানে পর্দাগুলোও টানানো হয়ে গেছে, শুধু এখানে না, আর এই ঘরেতেও সমস্ত কিছু করা কমপ্লিট। আর সো এখন টুকটাকে এখনও কিছু কেনাকাটির বাকি আছে, তো সেটা কিনতে যাব এখন আমরা। তো এখন আমরা এখান থেকে চলে যাব, তো ওই বাড়িতে চলে যাই, অ্যান্ড দেন কাল সকাল সকাল আবার আসবো। আর চলো নিচে প্যান্ডেলটা কি করেছে দেখায়, কিন্তু ওটা একদমই ঠিকঠাক কিছু করেনি, অনেক জানি না চেঞ্জ করবে কি না করবে। সো দেখি কি হয়। তো হাই গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 8টা। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, মাও রেডি। তো এখন এই নতুন এই কুর্তিটা ছিল, তো এই কুর্তিটা পরে যাচ্ছি। আর এই ড্রিঙ্কটা যেটা খাই সেটা খেয়ে নেবো। কিচ্ছু মেকআপ করিনি, যা সানস্ক্রিন আর লিপস্টিকটা একটা অ্যাপ্লাই করেছি নিউড কালারের হালকা করে, কারণ উবের করে দিয়েছি, উবের চলে আসবে, তো তারপর বেরিয়ে পড়বো।
তারপর আমরা বেরিয়ে যাব, কেন ওখানে রান্নার লোক চলে এসে, প্যান্ডেলটা জানি না কি হবে কি হয়েছে। আর বোন একটু পর যাবে, আমি আর মা বেরিয়ে যাচ্ছি, দেখা যাক। তো আগে এটা খেয়ে নিই, তারপর আবার ঠিক করে কথা বলছি। এখানে আর কিছু যে এসেনশিয়াল প্রোডাক্ট আমার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে, আর ওই বাইরে দেখতে পাচ্ছ কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলোও নিয়ে নেওয়া হবে। সো দ্যাটস ইট। তো উবেরটা আসুক তো বেরিয়ে পড়বো। তো এখন তো আর এই বাড়িটা আসা হবে না, বাট নতুন বাড়ি যাওয়ার একটা আনন্দও আছে, ওটাই বলতে গেলে এখন বেশি আছে সব থেকে। তো যাওয়া যাক। আমরা উবের করে নিয়েছিলাম কারণ তোমাদেরকে আগেই বললাম অনেক জিনিস ছিল, পুজোরও অনেক জিনিস ছিল, তাই জন্য। আর এই বাজারের মধ্যে দিয়ে যাওয়ার জন্য তো একটু প্রচণ্ড টাইমও লেগে গেছিলো, বাট অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেলাম টাইম মতনই। তো আমরা গিয়ে দেখি ক্যাটারারের লোকরাও চলে এসেছিলো, তারা অলরেডি কাজ নিচে স্টার্ট করে দিয়েছে। আর তার কিছুক্ষণ পর ঠাকুরমশাইরাও চলে এসেছিলো, তো এখানে ওনারা নিজেরা গুজকাজ স্টার্ট করে দিচ্ছে, আর মা সমস্ত ঠাকুরের মূর্তিগুলো এগিয়ে এগিয়ে দিচ্ছে। থেকে বাইরে থেকে কিছুটা এরকম দেখতে লাগছে, আর এখানে ঘটগুলো বসিয়ে দেওয়া হয়ে গেছে। আমাকে এটা গেটেরই উপরে আমি সেটাকে সেট করব, সেখানে শুধু কার্পেটটা পাততে হবে। তো এখন এইখানটা তো কিছু হচ্ছে না, যেহেতু ওই ঘরটায় পুজো হচ্ছে। বোন হচ্ছে এইদিকে রেডি। সো এখানে বোন অলরেডি স্ট্রেট করছে, আর প্যান্ডেলটার ওদিকে যে কী হচ্ছে কিছু জানা যাচ্ছে না, কারণ নিচে ওখানে খাওয়া দাওয়ার প্রিপারেশান চলছে। তো দেখাবো তোমাদের সাথে, তার আগে আমি এটা লাগিয়ে নিই। তো এখানে এটা টানিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। আর এই দিকে দেখো না, ব্যাড লাক ভুল হলে যা হয় আর কি, পুরো মেঘলা করে এসে হাওয়া দিচ্ছে, বা যদি বৃষ্টি হয় তো জানি না কি হবে। তো চলো এই ফাঁকে তোমাদের একবার নিচটা দেখিয়ে নিয়ে আসি। তো এইখানে গাড়িটা থাকাতে আরও মেন প্রবলেমটা হয়ে গেছিলো, কারণ যার গাড়ি সে গাড়িটা সরাবে না। আর এই সামনের দিকে স্পেসটা তো পুরো ফাঁকা, ইউজ করেনি, তাই জন্য প্যান্ডেলটাকে নিয়ে প্রচণ্ড প্রবলেম হয়ে গেছিলো। সত্যি বলতে এখন আমার মুডটা একদম খারাপ হয়ে গেছে। ফার্স্ট ঠিকমতো প্যান্ডেলটা হয়নি, আর সেকেন্ড হচ্ছে এই বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে। তো বাইরের এই দিক দিয়ে দুদিক দিয়ে ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, কি বিশাল পরিমাণ খারাপ হয়ে রয়েছে, ভালো লাগছে না। তো জানি না কী করবো, রেডি হতে হবে। রেডি হওয়ারও কোনো ইচ্ছা নেই, কেমন একটা হয়ে গেল যেন সব কিছু মেসি হয়ে গেল। কোথায় একটু এনজয় করবো, গৃহপ্রবেশ হচ্ছে, রোদ থাকলে বেশ ভালো ছবি তোলা যেত ছাদে গিয়ে। বাট কী হবে, খুব টেনশন হচ্ছে খাওয়ার ওই জায়গাটাকে নিয়ে, কারণ ওই জায়গাটা তো একটু ওপেন, তোমাদেরকে দেখা লাগবে, ঠিক মতন অনেক কিছুই হয়নি, কী আর বলবো। ওরা বলেছে ঠিক করে দেবে, ঢেকে দেবে, কিন্তু জানি না বৃষ্টি স্টার্ট হয়ে গেলে কী করে কী করতে পারবে, দেখা যাক। তো প্রে করছি যাতে সব কিছু ভালোই ভালো মিটে যায়। তো এখন কি বিশাল পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বাট বিশাল বিশাল বৃষ্টি হচ্ছে। আর আমি এখনও রেডি হইনি, আর এই যে মাও এখনও রেডি হয়নি, আমরা এখনও কেউ রেডি হইনি। বাবা তো পুরো দিকে ভিজে গেছে, বাইরে আছে। তো জানি না কি করবো, ভেবেছিলাম একটা গেট রেডি তোমাদের সাথে শেয়ার করবো, বাট সেটা পসিবল না। চেষ্টা করবো পরে করার, কারণ এই বৃষ্টি এই লাইট নেই, এখন আর পসিবল না। আমি জাস্ট কোনোরকম রেডি হয়ে নেবো। তো আর এই বিশাল বৃষ্টির মধ্যেই দিদি, মানি, বম্মা, লাবণীদি সবাই ওরা চলে এসে, আর তার সাথে পুচকেটেগুলোও চলে এসছে। তো এই বৃষ্টির মধ্যে ওরা পুরো একদম ভিজে গেছিলো সেদিন। তারপর বাবা আর মাকে পুজোতে বসতে হতো, তো তারা দুজনেই পুজোতে বসেছে। আর এই টাইমে আমি ছিলাম না, আমি রেডি হচ্ছিলাম। আমি শুধু এখানে ক্যামেরাটাকে, ফোনটাকে সেট করে দিয়ে আমি রেডি হতে চলে গেছিলাম, কারণ রেডি হতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, একটু টাইমও লেগে গেছিলো।
আমি তারপর চটপট রেডি হয়ে নিলাম, আর এটা ছিল আমার সেদিনকার লুক। আর লাল টিপটা হচ্ছে ঠাকুরমশাই টিপটা দিয়ে গেছিলেন, তো সেটাই আমি তখন মুছিনি, তো এটাই ছিল লুকটার সাথেই আমার। আর আমার লুকের রেডি উইথ মি ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, হয়তো তোমরা কিছুক্ষণ পরই সেটা দেখতে পাবে। আর সেটা দেখো, এটা ছিল হচ্ছে বোনের আউটফিট আর আমার আউটফিটের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর বসেছিলাম হচ্ছে অঞ্জলি দিতে, সেটা দেখো। ভাগ্যা ভগবতী দেহি মে দেবী ধনং দেহি জ্ঞানং দেহি সর্ব কামাশ্চ দেহি মে দেবী নম এস পুষ্পাঞ্জলি সচন্দনা পুষ্পপত্র আবার না নারায়ণ পূজা বন্ধন ক্রমে বন্দিলাম সবদেবগণ কলিযুগে নারায়ণ পূজার কারণ অধিষ্ঠান হইলে অবনী ভুবন দরিদ্র ব্রাহ্মণে ছিল মথুরায়। এখন এসছি একটু ছাদে, তো এখানে বোনের বন্ধু আছে, আর ওই সাইডে রয়েছে আমার একটা বন্ধু, বাট ওই সাইডে ছিল ওদেরকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, খুব সুন্দর লাগছে। অ্যান্ড এই হচ্ছে আমি, তো ওদিকে রোদ আছে বলে তাকাতে পারছি না, তাই জন্য এই সাইড করে করছি। সো প্রচণ্ড রোদ উঠেছে এখন, মানে বিশাল পরিমাণ রোদ উঠেছে। তো যা একটু গরমও লাগছে। সকালবেলা তো খুব মনটা খারাপ করছিল যে বৃষ্টি হচ্ছে, কি হবে না হবে, বাট এখন খুবই ভালো লাগছে। তো প্রায় 4:30 তখন বাজতে যায়, তখন আমি খেতে বসেছি। আর খেতে বসে আমি শুধু এই কচুরি আর আলুর দমের ক্লিপটাই নিতে পেরেছি, আর কোনো ক্লিপ আমার না হয়নি, তো সো সরি। তারপর আমরা একটু গিফটও খুলে দেখছিলাম যে কি কি গিফট পাওয়া হয়েছে। তখন তো সব গিফট খোলা হয়নি, বাট কিছু গিফট কিন্তু আমরা খুলে দেখে নিয়েছিলাম তখনই। ওই একটু জিভ ভেঙে দে মিমি, না বল পিপি, এই যে একটু বাবুনকে ডেকে দে, বেটা কুচু। ছবি তুললো তোর, তো ছবি তুললো, ফটো ঘুমোচ্ছে দুটি ওটা দিয়ে দেবো, তুমি নিজে ভিডিওতে দেখবে। সো জাস্ট ক্যামেরাটাকে অন করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে এখনকার একটা আপডেটটা শেয়ার করে নিই। তো এখানে তো এখনোই ঠাকুরগুলো রয়েছে, তো সেগুলোই যেমন আছে তেমনই এখন থাকবে, কারণ 3 দিন ওরকমই রাখতে বলেছে। তো 3 দিন ওরকম থাকবে, আর 3 দিন আমরা এখানে থাকবো। সো সেটাই এখন ঠিক আছে। তো এখন থেকে তোমরা এখানেই হয়তো ব্লগগুলো দেখতে পাবে, কারণ আমার তো যাওয়ার একদমই ইচ্ছা নেই, এখানেই থেকে যাওয়ার ইচ্ছা আছে। সো হচ্ছে সারাদিন ধরে প্রচুর খালি উপর নিচ একবার একে আনতে যাচ্ছি, এগুলো তো হয়েছে। তো তোমার সাথে পুরো সেইভাবে ব্লগ আমি একদমই শেয়ার করতে পারিনি। এমনকি ইনফ্যাক্ট খাওয়াতে আজকে মেনুতে অনেক কিছু হয়েছিল, বাট মেনুতে আমি শুধু তোমাদের সাথে লুচি না, যেটা কচুরি আর আলুর দম, সেটাই শেয়ার করতে পেরেছি, কারণ তারপর এত খিদে পেয়ে তো আমি খেয়ে নিয়েছিলাম। আর মেনুটা আমি বলে দিই, আমাদের হয়েছিল আজকে লুচি, আলুর দম, দেন হচ্ছে পোলাও, ছানার তরকারি, ভেজিটেবল চপ, মানে যেটা ছানার কালিয়া যেটা বলে সেইটা, আর হচ্ছে ভেজিটেবল চপ, ছিল চাটনি, পাঁপড়, আর হচ্ছে 2 রকমের মিষ্টি, একটা হচ্ছে সন্দেশ, বাটারস্কচ কালাকাঁদ ছিল, আর তার সাথে ছিল রসগোল্লা, আর ছিল আইসক্রিম, আর হচ্ছে পান মশলা ছিল। তো এটাই ছিল হচ্ছে আজকের হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো যেগুলো বেঁচেছিল সেগুলোই হচ্ছে রাতে ডিনার করা হয়েছে। আর আমি দুটো আজকে শুধু মিষ্টি খেয়ে রাতে ডিনারটা কমপ্লিট করেছি, কারণ সারাদিন তো সেভাবে খাওয়া হয়নি। তো দুপুরের ওই খাওয়ার পর, দুপুর মানে প্রায় 4টে বেজে গেছিলো খেতে, তো এখন আর আমার একদমই খেতে ইচ্ছা করছে না। তো তাই জন্য আর আমি এখন ভাবলাম খাবো না, খাবারটাকে স্কিপ করে যাই। এখন সবাই মিলে শোবো। ওই দিকের ঘরটাতে তো সবাই শুয়ে গেছে, তো জানি না এখানে শোয়া হবে কি না।
তো ডাইনিংয়েতে শোয়া হবেই। তো আমি এখনই ব্লগটা শেষ করছি না, কাল সকালে কি করি একটু তোমাদের সাথে শেয়ার করব, দেন তারপর না ব্লগটা শেষ করব। সো যাই একটু শোয়ার ব্যবস্থা করি, দেন দেখি কি হয়। সো আমার ক্ষেত্রে যেটুকু পসিবল হয়েছে আমি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আরও চেষ্টা করবো এরপর থেকে এরকম ব্লগ আরও তোমাদের সাথে শেয়ার করার, বাট কী করবো আজকে এতই বিজি ছিলাম, একবার উপর করছি নিচ করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ফোনটাই নিজের কাছে থাকছিল না, আর কি আর শ্যুট করবো, তাই পুজোর ওখানে। আর হ্যাঁ, আমার গেট রেডি উইথ মিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটাকে আমি রিশ্যুট করবো, রিশ্যুট করে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। সো চাই আগে একটু শোয়ার ব্যবস্থাটা করি। সো হাই গাইজ, গুড মর্নিং। তো মর্নিং অনেকক্ষণই হয়ে গেছে, আর অনেকক্ষণই ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে একটু ঘরদোর একটু পরিষ্কার করছিলাম। তো এখন এই ব্রেকফাস্ট নিয়ে বসেছি, কালকে যেগুলো লেফট ওভার ছিল সেখান থেকেই একটু এই কচুরি আর আলুর দম নিয়ে সেটা নিয়ে খেতে বসেছি। সবাই বাকিরা খাচ্ছে, তো আগে খেয়ে নিই। গাইজ, আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার ইউর ফ্রেন্ডস ইউর ফ্যামিলি, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন অলসো। আর ব্যাকগ্রাউন্ডে তো কথা হচ্ছে সবার, তো প্লিজ সেটাকে একটু ইগনোর করে দিও। ইনস্টাগ্রামটাকেও ফলো করে দিও, তো সেখানেও নতুন ভিডিও তো দেখতে পাবে, অ্যান্ড আমার অনেকগুলো পোস্ট করবো, সেগুলো তোমরা সবার আগে দেখতে পাবে। সো আই হোপ তোমাদের আবারও বলছি ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।